আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি। এখানে কুমড়োগুলোকে ছোট করে কেটে নিয়েছি, তারপর নিয়েছি চিংড়ি মাছ, পেঁয়াজ, ধনেপাতা ও কাঁচামরিচ। এরপর মাছগুলোকে সামান্য হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে নেব। ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। এরপর চলে যাব সরাসরি চুলায় কড়াই গরম হলে এতে দিয়ে দেব তেল গরম হলে এতে মাছগুলো হালকা করে ভেজে নেব। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো। আর এমন সাধারণ ও সহজ উপায়ে রান্নার রেসিপিগুলো পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মাছগুলো ভাজা হলে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর এই তেলে দিয়ে দিব পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হলে এতে দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। আদা রসুনগুলোকে একটু হালকা করে ভেজে নেব যেন কাঁচা গন্ধগুলো চলে যায়। এবার অল্প একটু পানি দিব যেন শুকনো মশলাগুলো পুড়ে না যায়। এবার একে একে দিয়ে দিব মশলাগুলো। প্রথমে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এরপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আমি রান্নার প্রায় প্রতিটা ভিডিওতেই বলি যে মশলা কষানোর গুরুত্বটা অনেক বেশি, কারণ যে কোনো তরকারি মশলাটা যদি ভালোভাবে কষানো হয় সেই তরকারির স্বাদও খুব ভালো হয়। আমার মশলাটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিব কুমড়োগুলোকেও কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিতে হবে। আর একটু সময় কষানোর জন্য আমি ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ সময় কষানোর পর নেড়ে চেড়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি কুমড়োগুলোকে সিদ্ধ করার জন্য। এবার দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ একটু মাঝখান থেকে ফেলে, তারপর উপর থেকে মাছগুলোকে ছড়িয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এর মাঝখানে আমি 2-3 বার উল্টে পাল্টে দিয়েছি। ঝোল আমি এতটুকুই রাখবো। আর কুমড়োগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখন উপর থেকে ধনেপাতাগুলো ছড়িয়ে দেব। আমার চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো তরকারিটা রান্না করা শেষ। এবার পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো। এই যে আমার তরকারির ফাইনাল লুক। খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা ট্রাই করে দেখবেন। আজ তবে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।